বিমোহিত করা পৃথিবীতে বোধহয় একটাই সৃষ্টি, সেই আদিমকাল থেকে, মানে যাকে বলা যায় একাশ্চর্য। সপ্তাশ্চর্যের পরেও আরেকটা আশ্চর্য, একাশ্চর্য। হ্যাঁ, এই একাশ্চর্য নিয়ে পৃথিবীতে সকল বিশ্বাস, ক্ষমতা, সম্পর্ক, সুখ সব ঘিরে থাকে, না টাকা না। আমাকে অসম্ভব বা ভুল বলে অবহেলিত করাটা নেহাত বোকামি হবে যে কারণ সেই একাশ্চর্যটাই হচ্ছে ভালোবাসা। ভালোবাসা। এসো আজ দুজনে ভালোবাসাবাসিতে মেতে উঠি, চলো হারিয়ে যাই কোনো এক অজানার উদ্দেশ্যে, যেখানে কোনো ভেদাভেদ নেই, কোনো যান্ত্রিকতা নেই। চলো চলে যাই, চলো। তোমার কানে কান রেখে চুপটি করে ফিসফিস করে বলতে চাই, জান আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। এই মুহূর্তে অল অফ দ্য ফ্রেন্ডস, সোশ্যাল মিডিয়ার যারা আছেন, যারা শুনছেন আমাকে, সবাইকে থ্যাঙ্কস, এবং অল অফ দ্য ফ্রেন্ডসকে অগ্রিম একটু আগেই হ্যাপি ভ্যালেন্টাইন ডে। হ্যাপি ভ্যালেন্টাইন ডে। অবশ্যই অবশ্যই ভ্যালেন্টাইন ডে শুভেচ্ছা রইল সবাইকে। যা হোক, ভালোবাসা নিয়ে দুটা কথা বলার জন্য উইথ গরুর রাহাতের সাথে আছেন আপনারা। যদি শুনতে ইচ্ছা হয় তো শোনেন, যদি না শুনতে ইচ্ছা হয় তাও না শুনেন। স্লাইডে অবশ্যই ভালোবাসার দু একটা মানুষেরকে দেখা যাচ্ছে, কারণ এই মানুষগুলো আমার ভালোবাসার মানুষ ছিল। কেউ বাবা হিসেবে, কেউ মা হিসেবে, কেউ ভাই হিসেবে, কেউ বোন হিসেবে, কেউ কোনো সময়ের প্রাক্তন ভালোবাসা হিসেবে। যেমনটা আমি দু লাইনে যদি বলি এভাবে, আপনাকে উদ্দেশ্য করে বা আমার নিজেকে উদ্দেশ্য করে, যে তুমি হয়তো কথাটা কিভাবে বলা যায়, অনিয়ারে আসছি, সময় কম, প্রডিউসার, এনিওয়ে, আচ্ছা আমি যাচ্ছি, মাথা যাচ্ছি। তুমি হয়তো বা কারো বুকে মাথা দিয়ে আছো, তুমি তার বুকে মাথা দিয়ে আছো যার বুকে মাথা দিয়ে থাকার তোমার কথা ছিল না। আর আমিও জীবনের কোনো একটা মুহূর্তে এসে বুঝতে পেরেছি ভালোবাসার চাইতে দামি আর কিছু নেই। আর তাই আমিও নতুন কারো বুকে মাথা দিয়ে আছি, আবারও ভালোবেসেছি, আবারও ভালোবেসে আশায় বুক বেঁধেছি, আবারও ভালোবাসায় রাগিয়ে দিতে চাই নিজের পুরনো জীবন। সারাটা জীবন শুধু ভালোবাসা থাকুক, আর এই ভালোবাসা দিয়ে জয় করতে চাই পুরো দুনিয়াকে, তোমাকে, তোমাদেরকে, হ্যাঁ ফ্রেন্ডস, আপনাদেরকে। এই ভালোবাসার দুনিয়াতে আমরা জীবনের মানে মানুষের সাথে ভালোবাসার, প্রকৃতির সাথে ভালোবাসার, উপরওয়ালার সাথে ভালোবাসার, ফুলের সাথে ভালোবাসার, ভালো লাগার সাথে ভালোবাসার, মোট কথা ভালোবাসার সাথে ভালোবাসার করুন। ভালোবাসা যেখানে থাকে না কোনো ভেদাভেদ, থাকে শুধু প্রাণের আকুলতার আকুতি। ভালোবাসা পাওয়ার, ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য মনের এই বেহায়া লাগামহীন মনের যে আকুতি, মনটা যে সময় আইকুম বাইকুম করে, কেমন যেন একটা উথালি পাথালি ঢেউয়ের মতো করে, মানে সোজা কথা কি বলবো, যে প্রেমিক মানুষগুলোর অস্বাভাবিকতাগুলো, দ্যাট মিনস তার অস্বাভাবিক আচরণগুলো বা তার পাগলামোগুলো, সেটাই হচ্ছে ভালোবাসা। বা প্রেমিকাদের সবার কথাই আমি বলছি। আর পূর্ণতা পাওয়া পর্যন্ত বা না পাওয়া পর্যন্ত প্রেমিক মানুষটা শান্তি পায় না, তার মনটা কখনোই শান্তিতে থাকতে পারে না। হ্যাঁ, ভালোবাসার মানে কি শুধুই বিয়োগাত্মক না যোগাত্মক এন্ডিংটা, আমরা সেটা নিয়ে তর্কে যেতে চাই না, আমরা শুধুই ভালোবাসতে চাই। আজ কিছুক্ষণ পরেই ভালোবাসা দিবসে সারা বিশ্ব মেতে উঠবে ভালোবাসায়। আমরাও এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভালোবাসায় মেতে উঠবো, শুধুই ভালোবাসায় মেতে উঠবো। নিজের জীবনকে উপভোগ করা, ভালো থাকা, ভালো সুখী সুস্থ ওয়েল এস্টাবলিশড হয়ে বেঁচে থাকার জন্যই ভালো লাগা এবং ভালোবাসার জন্য, এবং সর্বোপরি একটা ভালো মানুষ হওয়ার জন্য ভালোবাসা, এবং ওই ভালোবাসাকে লালন করে যত্ন নেয়া, কিংবা অবশ্যই নিজের ভালোবাসার মানুষের ভালো রাখাটাই, তার ভালোবাসা কামনা করাটাই ভালোবাসার সত্যিকারের বহিঃপ্রকাশ। হ্যাঁ, জীবনে হয়তোবা ফেলে এসেছি অনেক জীবনে হয়তোবা ফেলে এসেছি অনেক সুমি, অনেক সুমাইয়া, অনেক সাদিয়া, অনেককে, বাট জীবনে পেয়েছি অনেক শ্যামলী, অনেক সাদিয়াকে, জীবনে অনেককে ফেলে এসেছি। আমার মতো আপনারাও ফেলে এসেছেন, হয়তোবা ভাবছেন সে কোথায় আছে, কার সাথে আছে, কেমন আছে, আর আমি কেমন আছি, আমি কোথায় কার সাথে আছি। চলুন আমরা নিঃস্বার্থভাবে ভালোবাসি। সব কথার মোট কথা ভালোবাসা প্রতিটা মানুষের মন, চারপাশে পৃথিবীটাকে আমরা শান্তিতে রাখি, জয় করি পৃথিবীটাকে, জয় করি শুধুই ভালোবাসা দিয়ে সম্ভব। হ্যাঁ, জয় করা শুধুই ভালোবাসা দিয়ে সম্ভব। জীবনে সবচেয়ে দরকার ভালোবাসাটা। আমি এক সময় লাভগুরু রাহাত, তথাকথিত লেডি কিলার রাহাত, নিজেকে কেন ইদানিং একা বা বুইরা ভাবি,
জানি না ভাই, কিন্তু না, আজ থেকে এই ভ্যালেন্টাইন ডে থেকে এই একটু পর থেকে আর ভাববো না, শুধুই ভালোবাসবো এবং ভালোবাসাকে লালন করব। আমি পেয়েছি কোনো একজনকে। অনেক লেকচার দিলাম ভাই, না আরেকটু লেকচার দিই। যাই হোক, ধৈর্য ধরে থাকার জন্য থ্যাংকস এ লট। না, এগুলো কোনো মুখস্থ আওরানি বলি না, লেখা থেকে তো ডায়ালগ না, কোনো লিখা না, কারো লেখা না, কিচ্ছু না, যা মাথায় আসছে তাই বলছি। সত্যি কথা বলতে কি, আসলে একটা কথা বলি যে অনেক সুধী সমাজ বা সবাই বলবেন, যুক্তিতর্কে আসবেন যে ভালোবাসা আবেগ দিয়ে জীবন চলে না, টাকা না থাকলে, যোগ্যতা না থাকলে ভালোবাসা বলে দুনিয়ায় কিছু নাই, জীবন চলে না ভালোবাসা দিয়ে। বৎস, আমি একমত, আমি গুরু, আমি লাভ গুরু রাহাত একমত, বাট আমি সহমত পোষণ করছি অবশ্যই তোমাদের সাথে, আপনাদের সাথে। বৎস, তুমি ঠিক আছো, তোমার কথা রাইট, বাট আমার কথা হচ্ছে, আসেন কথাগুলো শুনুন, বুঝুন যে আমি কি বলতে চাচ্ছি। আমি এক্সপ্লেনেশন না করলে আমার কথাগুলোর প্রতি, নিজের প্রতি অবিচার করা হবে। বলছি আপনাকে, আপনি আপনি রেডি? আর ইউ রেডি? শিওর? কনফিডেন্স? ওকে ফাইন, আমি বলছি উইথ এক্সাম্পল বলছি। লেটস স্টার্ট। হ্যাঁ, আবেগ, প্রেম, ভালোবাসা, বাস্তবতা, এই শব্দগুলো পরস্পর বিরোধী, কিংবা আমি আবারও বলছি, আবেগ, প্রেম, ভালোবাসা, বাস্তবতা, এই শব্দগুলো পরস্পর বিরোধী বা সাংঘর্ষিক কিনা এটাই তো বোঝাতে চাচ্ছেন। অবশ্যই সাংঘর্ষিক না, বল, সবই ঠিক আছে, সাংঘর্ষিক না। নাও দ্য পয়েন্ট ইজ এক্সপ্লেনেশন ফর দ্য ফেভার অফ লাভ। আমি ফেভার অফ লাভের দিকেই বলবো। লাভ ইজ গ্রেট, ওনলি লাভ ক্যান চেঞ্জ ইউর লাইফ। আমার অনেক ভিডিওতে বলছি যে ওনলি এ গুড এডুকেশন ক্যান চেঞ্জ ইউর লাইফ। হ্যাঁ, অবশ্যই তার রাইট। এবং অনলি শিক্ষাকেও কিন্তু ওখানে ভালোবাসতে হবে আপনাকে। গুড এডুকেশন, হেলদি এডুকেশন, স্ট্রং এডুকেশন, হায়ার এডুকেটেড হইতে হলে আপনাকে পড়াশোনাকে ভালোবেসেই কিন্তু হতে হবে, সেখানেও ভালোবাসা আছে। তো টাকাকেও ভালোবাসতে হবে, টাকাকে ভালোবাসলে টাকা আপনার পিছনে আসবেই। সো ভালোবাসা, আমার এই ভিডিওটা এই মুহূর্তে যারা শুনছেন দেখছেন, সেলুট এবং থ্যাঙ্কস জানিয়ে তাদেরকে মূল কথা বা ডিপ কথা একটু ঢুকে পড়ছি। অবশ্যই আপনাদেরকে ভালোবেসে, আজকের কথা শুধুই ভালোবাসা, আমি পাগলামি করবো ভালোবাসার জন্য। হ্যাঁ ভিউয়ার্স, আপনি তো দেখছেন, না দেখলে কিচ্ছু করার নেই, আমার কোনো সমস্যা নেই। আমি ধরনের পূর্বের আমার চ্যানেলের অনেক ভিডিও আপনি দেখেছেন। যাই হোক, ওই কথাটা আমি একটু আগে বলছি। কথা বলতে গেলে ফান্ডামেন্টাল কথা, এস্টাবলিশমেন্ট, ভালো মানুষ, সাকসেস, এই কথা বলতে গেলে যেমন যেমন এই কথাগুলো আমি বলার পূর্বে স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, স্বরে স্বরে কক্ষ শিখে এসেছি, লিখার জন্য এগুলো শিখে এসেছি। ঠিক তেমনি ভালোবাসতে গেলে নিজে ওয়েল এস্টাবলিশমেন্ট, নিজের যোগ্যতা, পড়াশোনা, টাকা, এগুলো স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের মতো। কারণ হচ্ছে এটা কমন কথা, আপনার পকেটে টাকা না থাকলে আপনার গার্লফ্রেন্ডও আপনাকে ছেড়ে পালাবে, আরেকজনের হাত ধরে চলে যাবে আপনার বউ। পরকীয়া এই জন্য আমাদের দেশে অনেক বেশি বেড়ে গেছে। যাই হোক, আমরা নেগেটিভ মূলক কথা না বলি, ভালোবাসি, শুধুই ভালোবাসা। আমি ভালোবাসার পক্ষে কথা বলতে যাচ্ছি যে ফান্ডামেন্টাল কোর্স আপনি না শিখে তো আপনি সেন্টেন্সের ডিপে বা প্যারাগ্রাফ বা এসেতে ঢুকতে পারবেন না। ঠিক তেমনি আপনি নিজে সেলফ এস্টাবলিশড না হয়ে তো আপনি অবশ্যই ভালোবাসতে পারবেন না, সেই যোগ্যতা রাখেন না। কারণ আপনি ভালোবেসে ভালোবাসার মানুষটাকে ভালো রাখাই যেহেতু আপনার উদ্দেশ্য, এবং ভালোবাসার মানে যদি তাই হয়ে থাকে, তাহলে আপনার ভালোবাসার মানুষটাকে ভালো রাখার জন্য আপনার নিজেকে আগে ভালো রাখতে হবে, নিজেকে সেলফ কনফিডেন্স সেলফ মানে এস্টাবলিশড হতে হবে। আশা করি বোঝাতে পেরেছি খুব সংক্ষেপে, কারণ সময় আমাকে ফ্লোর দিচ্ছে 7.5 মিনিট। তো যাই হোক, অনেক বেশি বগর বগর করে ফেলছি। এই বাস্তবতার পেছনে কি চলছে, কিসের ক্ষমতা, কিসের এটা ওটা, কিসের চর্চা, প্র্যাকটিস, হ্যাবিট, ভালোবাসার মানুষের সম্পর্কের যদি লাভ এত বড় না হতো, দুনিয়াতে মানে সত্যি কথা বলতে কি, কোটি কোটি বিভিন্ন ভাষাভাষীদের যারা বিভিন্ন আর্টিস্ট মিডিয়া ইন্ডাস্ট্রিতে কাজ করে, ওয়ানলি এই ভালোবাসা শব্দ বা সম্পর্কটাকে বেসিস করে সব তৈরি করেছেন বলা যায়। প্রায় পপুলার যত কিছু আছে এই মিডিয়াতে বা এই এন্টারটেনমেন্টের জগতে, এই সারা ওয়ার্ল্ডে, নট অনলি বাংলাদেশ, নট অনলি এই সাবকন্টিনেন্ট, ভালোবেসেই মানুষ ভালোবাসাকে ভিত্তি করে বিভিন্ন বই, বিভিন্ন কবিতা, বিভিন্ন গান, বিভিন্ন নাটক, বিভিন্ন মুভি, বিভিন্ন 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 এটসেট্রা, ব্লা ব্লা ব্লা, আজকে অনেক বেশি আমাদের মানে কি বলবো যে উচ্চতা স্বর্ণশিখরে বা সাফল্যের স্বর্ণশিখরে পৌঁছে গেছে। আর যার পিছনে শুধুই পুঁজি ছিল ভালোবাসার কোনো স্টোরি, ভালোবাসার কোনো ভালোবাসা, ভালো লাগার কোনো ভালোবাসা। আর এই ভালোবাসাকে ভালোবেসে যারা এগোতে পেরেছেন, কাজকে ভালোবেসে এগোতে পেরেছেন, সেখানেও ভালোবাসা থাকতে হবে, তারাই ভালোবাসা। শুভ ভ্যালেন্টাইন ডে, হ্যাপি ভ্যালেন্টাইন ডে অগ্রিম। এবং শুরুটা এই ভালোবাসার ছোট্ট একটা সংজ্ঞা আমি দিই আমার ভাষায়।
এটা আমার উইথ গুরু রাহাতের সাথে আছে, এটা রাহাত ফিলোসফি বা রাহাত আর আপন ভাবনা, যে এই ভালোবাসার শুরুটা আমার কাছে মনে হয় আপনি একটু তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে চিন্তা করবেন, যে মোহ দিয়ে কন্টিনিউ করে মায়া বা কোনো একটা অদৃশ্য টান দিয়ে, মায়ার টানে হয়তো বা কন্টিনিউ করে। আর এটার এন্ডিং কখনো ভালোবাসার এন্ডিং হয় না, যদিও বা কখনো কখনো কোনো ভালোবাসার এন্ডিং সাময়িকভাবে হয়, সেইটার কষ্টটা বা এন্ডিংটা হয় তার কারণ হচ্ছে বাস্তবতা বা কিছু খারাপ সময় বা কিছু খারাপ মানুষের জন্য বা কিছু খারাপ বাস্তবতা বা কিছু খারাপ দুর্ঘটনা, কিছু দুর্ঘটনার জন্য। আর দুর্ঘটনা ছাড়া আর কিছু না। সো ভালোবাসা মোহে শুরু হলেও ভালোবাসা কন্টিনিউ করি, আমরা ভালোবাসি, বছরের পর বছর ভালোবাসি আমরা একটা অদৃশ্য মায়ার টানে, সেটার নামও ভালোবাসা। ম্যাক্সিমাম অ্যাফেয়ারে বিয়ের পূর্বে আমরা ছেলেরা এই একটা কথা আজকে কমপ্লেন আকারে বলতে চাই সকল ছেলেদের উদ্দেশ্যে, প্লিজ আমার ছেলে বন্ধুরা কোনো মাইন্ড করবেন না, বলতে চাচ্ছি। আমার কিন্তু ভিডিওর দৈর্ঘ্য শেষ, 7.5 মিনিট বলার কথা ছিল। যাই হোক, যে মোস্ট অফ দ্য পার্সন ছেলেরা গার্লফ্রেন্ডকে ইমোশনাল ব্ল্যাকমেল করে থাকেন, মোস্ট অফ দ্য পার্সন রুম ডেট যদি করে থাকেন এই যুগের তথাকথিত ভালোবাসায়, সেখানে অনেক মেয়ের আমার কাছে, অনেক মেয়ের বিচার বা অনেক মেয়ের প্রশ্ন বা অনেক মেয়ের মানে আমি দায়বদ্ধতা থেকে বলছি, আমার এটা না বললে না হয় বন্ধুদের প্রতি অবিচার করা হবে, যে একটা ছেলে এমন একটা ইমোশনাল ব্ল্যাকমেল করে ফেলে একটা মেয়েকে, যে তুমি কতটা ভালোবাসো তা জাস্ট এটা দিয়ে বোঝানো, তারা ফিজিক্যাল রিলেশনের দিকে আমি ইন্ডিকেট করতে যাচ্ছি, যে একটা মেয়ে একটা ছেলেকে কতটা ভালোবাসে। এই সমাজে ম্যাক্সিমাম মোস্ট অফ দ্য, সবাই না, সবার ভালোবাসার কথা আমি বলছি না, এই ভালোবাসার পবিত্র ভালোবাসার পেছনে আমি একটা নোংরা দিকের কথা বলছি, কিছু নোংরা মেন্টালিটির ছেলেরা, আমরা ভাইয়েরা এই ইমোশনাল ব্ল্যাকমেলটা করে থাকি, যে কতটা ভালোবাসো সেটার পরিমাপ করা নাকি রুম ডেটে যদি ফিজিক্যাল অ্যাফেয়ার হয়ে থাকে। এই ধরনের অভিযোগ আমি অনেক পেয়েছি আমার লাইফে, অনেক পেয়েছি। এখন আমি কিভাবে কোথায় পেয়েছি সেটা আপনারা না জানলেও চলবে, তবে সবচেয়ে বড় কথা, আমরা এইসব মেন্টালিটি থেকে দূরে আসি, শুধুই ভালোবাসি। আজ শুধু নয় হাসাহাসি, শুধু গান আর ভালোবাসাবাসি, এই ধরনের একটা কথাতে আমরা ছিলাম। একদিনে এত কথা বলছি যেন, তবে তো আর ডেঞ্জার কিং ইমরান ভ্যারাইটিস চ্যানেল বা সাবস্ক্রাইবার করবেনই না, শুনবেনই না, দেখবেনই না। আমরা আমার এই প্রোডাকশন অফ যাও অনেক বলছি, বগর অনেক করছি ভাই, অফ থাকো, আমার দৈর্ঘ্য শেষ, লেন্স শেষ। তবে সর্বশেষে এতটুকুই বলবো, আমি তোমাদেরকে অনেক বেশি ভালোবাসি। আর সেই ভালোবাসাটা সত্যি সত্যি গভীর থেকে ভালোবাসা থেকেই ভালোবাসাটা আসছে। ভালোবাসাকে ভালোবাসি, ভালো লাগাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি, সকল এসদেরকে ভালোবাসি। এই কথার মানেটা আমার নিজে ছাড়া হয়তো বা কেউ জানে না, বা যারা এস আছেন তাদের ছাড়া কেউ বুঝবেন না। এনিওয়ে, অল দ্য বেস্ট, উইশ অল দ্য বেস্ট। ভ্যালেন্টাইন ডে সবার ভালো কাটুক, শুভকামনা। আমার এই পাগলামি কথাবার্তা যদি কোনো একজনও শুনে থাকেন পুরোটা, তাকে স্যালুট এবং থ্যাঙ্কস অ্যালট জানিয়ে, এখানে শিখার মতো কিছু একটা না থাকলেও একটাই আছে, ভালোবাসা। এবং অবশ্যই আমি লজিক সহকারে ছোট্ট করে বোঝাতে পেরেছি কিনা জানি না, হ্যাঁ অবশ্যই নিজের যোগ্যতা টাকা এটা তো আছেই, চলতে গেলে লাগবেই। যেমনটা ফান্ডামেন্টাল কোর্স বাংলা ভাষা শিখতে গেলে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, ঠিক তেমনটা ভালোবাসতে গেলে বা বাঁচতে গেলে টাকা পয়সা যোগ্যতা এটা লাগবেই, শিক্ষা, এগুলোর কোনো বিকল্প নাই। বাট ভালোবাসা ছাড়া জীবন অচল, দুনিয়া অচল, আমার আপনার সংসার অচল, বাবা মায়ের সাথে সন্তান, যে কোনো পরিবারের বাঁধন অচল, শুধুই ভালোবাসা। চলেন আমরা ভালোবাসি, দেশটাকে গড়ি, এই বাংলা মাকে ভালোবাসি, বাংলা মাকে ভালোবেসে বাংলা মায়ের দামাল ছেলেরা নেশার পর থেকে সরে আসি, নিজেকে ভালোবেসে, তথা সর্বোপরি সবাইকে ভালোবাসি। অল দ্য বেস্ট, আল্লাহ হাফেজ। all of the social media friend, আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যাপি ভ্যালেন্টাইন ডে। শুভ ভালোবাসা দিবসে সারা বিশ্বের পাশাপাশি আমিও এবং আমরা সবাই শুধুই ভালোবাসা থাকতে চাই। সেটা ফ্যামিলির যে কোনো পার্সনের প্রতি ভালোবাসা, সেটা হোক জীবন সঙ্গিনী বা সঙ্গীর সাথে ভালোবাসা। আজকে জীবনের অনেকগুলো অধ্যায় ভালোবাসা দিবসে পার হয়ে এসে এই পর্যায়ে থেকে আমি গুরু রাহাত, অনেকের লেডি কিলার রাহাত, অনেকের প্রেমিক রাহাত, অনেকে ইমরান আহমেদ রাহাত, তো যাই হোক কেন ডেঞ্জার কিং ইমরান ভ্যারাইটিস চ্যানেলের রাহাত, সবচেয়ে বড় কথা আপনাদের প্রিয় ভাই বন্ধু ইমরান। একটু আগে একটা লিখলাম, আমার জীবনের
সবচেয়ে কষ্টের একটা লেখা। যাই হোক, শুধুই ভালোবাসার লেখা এটা। কোনো একটা অতীতকে বা বর্তমানকে বা কাউকে উদ্দেশ্য করে আমার লেখাটা। তো আমার হাতে সময় অল্প, 4 মিনিটের মতো, আমি জানি না পড়তে পারবো কিনা। পাগলরা পাগলামি করে, দ্যাট মিনস প্রলাপ বলে। তো আমিও কবিতা নয়, আমার লেখাগুলো সবগুলো প্রলাপ। আমি একটু চেষ্টা করছি বলার। সম্পূর্ণ আমার জীবন, বাস্তব জীবন উঠে আসছে এখানে। সারাটা জীবন ভুলের রাজ্যে বসবাস ছিল আমার। এক টুকরা ভালোবাসার কাঙাল ছিলাম আমি। কাবুলিওয়ালাদের মতো সংসেজে চিরটাকাল শুধু ভালোবাসা খোঁজে বেরিয়েছি, বিলিয়ে দিয়েছি নিজস্ব আমিকে। আর শুধু মানুষ হবার দায়ে চিরটাকাল অপরাধী হয়ে রইলাম। তুমি আমার জীবনে আসার পর থেকে আমি এক নতুন আমি হলাম। আস্তে আস্তে বুঝতে শুরু করলাম সত্যিকারের ভালোবাসা কি, ভালোবাসার ব্যাখ্যা কি। তুমি আমাকে তা শেখালে। ছোট বাচ্চাদের মতো আমি ছিলাম অবুঝ, সত্যিকার অর্থে অবুঝ। তোমাকে আমার খুব বেশি ভালোবাসাটা খুব স্বাভাবিক এবং নিয়ম ছিল হয়তোবা। যতটাই দিন যাচ্ছে আর তোমার ভালোবাসা, নির্ভেজাল সেই ভালোবাসা পাচ্ছি, ততই আমি নিজেকে চিনতে শুরু করেছি। আমি তোমাকে অনেক অনেক ভালোবেসে ফেলেছি। হ্যাঁ, অনেক ভালোবেসে ফেলেছি। দিবারাত্রি, খাবার, ঘুম, মোট কথা সব কিছুতে আমি তোমার অস্তিত্ব খুঁজে বেড়াই। তোমার অস্তিত্বটা এখন আমি পাইও। জান আমার, সারাটা জীবন আমি সমুদ্রের পরে এক টুকরো খড়কুটোর মতো বাঁচতে বাঁচতে তোমার জাহাজের ঠিকানা পেলাম। তুমি বোঝো কিনা আমি জানি না, তুমি জানো কিনা তাও জানি না। শুধু আমি জানি আমি তোমাকে কতটা ভালোবেসে ফেলেছি। আমি জানি আমার পূর্ব ইতিহাসটা, আমি জানি আমাকে তুমি যতটা জানো, সত্যি করে বলছি, ততটা কষ্টের। আমি নিজেও কখনো বুঝতে পারিনি আমি তোমাকে এতটা ভালোবাসবো। তুমিহীনা দিন আমার কাটে না, শুধুই তোমার ভাবনাতে আমার সময় কাটে। কোনো কাজে মন বসাতে পারি না। তোমার চাঁদ মাখা মুখটা যদি মলিন দেখি, নিজেকে ধ্বংস করে ফেলতে ইচ্ছে হয়। বিশ্বাস করো জান, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি, ভালোবাসবো, ভালো রাখবো। তুমি আমার হাতটা ছেড়ো না কখনো। তবে কাকে নিয়ে কেন বাঁচবো আমি? তুমি পাশে থাকলে আমি আমার সমস্ত অতীত বলে গিয়ে বর্তমানে মন দিয়ে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছতে পারবো। জান, থাকবে না আমার পাশে, সুখে দুঃখে আমার ছায়া হয়ে? আই থিঙ্ক সো পাগলামি লেখাটা খুবই নিম্ন কোয়ালিটির হয়েছে। আমি কোনো রাইটার না, বাট পাগলের প্রলাপ লিখছি। আমার সময় দেখা যায় কিছুটা আছে। আমি সবাইকে উদ্দেশ্য করে বলবো, নির্ভেজাল ভালোবাসা বাসুন, ভালোবাসাকে ভালোবাসুন। ভালোবাসার মানুষটাকে ভালো রাখাই হচ্ছে ভালোবাসা আমার দৃষ্টিতে। দিব্য দৃষ্টিতে আরও একটা জিনিস আমি নিজে আবিষ্কার করেছি, ভালোবাসার সংজ্ঞা বা ভালোবাসা বলতে কি বোঝায় তা দিয়ে, যে ভালোবাসার স্টার্টিংটা হচ্ছে মোহ দিয়ে, সেটা কন্টিনিউ করা হয় আই থিঙ্ক সো যে কোনো একটা অদৃশ্য টানে, বা যাকে বলি মায়ার টান। ভালোবাসার শুরুটা মোহ, চলে সারাটা জীবন টানে, মায়ার টানে। আর এর যদি কোনো নেগেটিভ এন্ডিং হয় বা কোনো দুর্ঘটনা ঘটে, সেটা হয় কোনো খারাপ সময়ের জন্য, হয় কোনো দুর্ঘটনা, হয় কোনো ভুল বোঝাবুঝিতে, হয় কোনো বোকামিতে, হয় কোনো খারাপ মানুষের ছায়া এসে। যাই হোক, সর্বোপরি অল অফ দ্য ফ্রেন্ডস, সোশ্যাল মিডিয়া এবং সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন ডে, ভালোবাসার শুভেচ্ছা। আর আমি যাকে উদ্দেশ্য করে আজকে একটু আগে লিখেছি এই প্রলাপটা, আই থিঙ্ক সো সে বুঝতে পেরেছে নাকি জানি না, সে শুনবে কিনা তাও জানি না, আশা করি শুনেছে। সকল এসকে ভালোবাসা, লাভ ইউ, এবং সকল সোশ্যাল মিডিয়া সবাইকে ভালোবাসা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমার এই ভয়েস শোনার জন্য আরও বেশি ভালোবাসা। এই স্লাইড শোতে আমার ভালোবাসার সবগুলো মানুষকে আমি দেখানোর চেষ্টা করেছি এবং অবশ্যই দেখিয়েছি। আমার সবগুলো ভালোবাসার মানুষ, যার ম্যাক্সিমামরা এখন মৃত, কবরে শায়িত আছেন। আপনারা দোয়া করবেন এবং অবশ্যই হ্যাপি ভ্যালেন্টাইন ডে আবারও। থ্যাংক ইউ। না, ওগুলো বলার পূর্বে এক ধরনের আজকের এই ভালোবাসার দিনেও এক ধরনের বিরহী মন আছেন আমার মতো, হ্যাঁ আপনার মতো, যারা অতীতের কথাগুলো, অতীতের মানুষকে নিয়ে বা অতীতের স্মৃতি রোমন্থন করে আজকের এই ভ্যালেন্টাইন ডের সুন্দর মুহূর্তগুলো পার করতে যাচ্ছেন, শুধুই বোকার মতো ডিপ্রেশনে পড়ে, অতীতে পড়ে। তাদের জন্য একটা লেখা লিখছি আমি একটু আগে। কিছু লেখা লিখেছি আমি, আর কিছু প্রলাপ লিখছি। সেই প্রলাপের মধ্যে এই প্রলাপটা ডেডিকেটেড টু দ্যাট পারসন, স্যাডিয়েস্ট পারসন, যে এইরকমটা অনেকটা আমার নিজের কথা, আমার নিজের ভাবনা, আমার নিজের স্মৃতি, আমার নিজের কষ্ট। যদি আপনার সাথে মিলে যায় তো ভালো, না মিললেও ভালো।
মাঝরাতে পৃথিবী অন্ধকারের আবরণে বিবর্ণ সময়, মাঝে মধ্যে বাতাসের খেয়ালি কিছু হাসি, জেগে আছি আমি নিরুত্তর কিছু প্রশ্নের সম্মুখীনতায়। সত্যি আজ আমি নিরুত্তর। কতবার কথা দিলাম নিজেকে তোমাকে আর ভাববো না, কিন্তু কথা দিয়ে আর শুধু কথা ভাঙি, এজন্য দেওয়া ভাঙার এক লুকোচুরি খেলা। কতবার যে কথা ভেঙেছি তার কোনো ইয়ত্তা নেই। কতবার কথা দিলাম নিজেকে তোমাকে নিয়ে আর স্বপ্ন দেখবো না, কথা বলবো না তোমার সাথে, ভাববো না তোমাকে, কথা বলবো না তোমার সাথে, ভাববো না তোমাকে। নিজের স্বপ্নকে ইচ্ছাকে সহস্রবার কথা দিয়েও হয় শুধু কথা ভাঙারই পালা। পারি না ভুলতে তোমায়, কেন কিসের মোহে? কতবার কথা দিলাম কান্নাকে তোমার কথা ভেবে আর কাঁদবো না, কিন্তু তোমার স্মৃতিগুলো আমাকে জাপটে ধরে অগোচরে নিবৃতে পাপড়িগুলোকে ভিজিয়ে দেয়। কেন? উত্তর হয়তো বা ওই একটাই, নির্বাক, অবোকা, অসহায় আমার এই মনটা, কিংবা আমার এই নির্ভেজাল ভালোবাসাটা। আর যারা ডিপ্রেশনে ভুগছেন, অতীত স্মৃতি আমার মতো এই লেখাগুলোর মতো রোমন্থন করছেন, তাদেরকে বলবো শুধুই ভালোবাসেন, নতুন করে জীবনকে সাজান, ভালোবাসা দিয়ে জীবনকে ভরিয়ে রাখেন। জীবন জীবনের মতো চলবে, চলছে, কারোর জন্য জীবন থেমে থাকে না। আর হ্যাঁ,